হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। শ্রাবণ পুত্রদা একাদশী 2026 কবে ও কীভাবে ব্রত করবেন? হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনাদের সকলকে জানাই ভগবান শ্রীহরির চরণে প্রণাম। বন্ধুরা, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই একাদশীকে বলা হয় শ্রাবণ পুত্রদা একাদশী। অনেক বৈষ্ণব সম্প্রদায়ে এই একাদশীকে পবিত্রপনা বা পবিত্র একাদশী নামে উল্লেখ করা হয়েছে। আর 2026 সালে এই একাদশী নিয়ে অনেকের মধ্যে একটি প্রশ্ন রয়েছে, একাদশী কি 23শে আগস্ট নাকি 24শে আগস্ট? তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে শ্রাবণ পুত্রদা একাদশী কবে, কেন 23শে ও 24শে আগস্ট 2 তারিখের কথা বলা হচ্ছে, এই ব্রতের মাহাত্ম্য কী, কীভাবে একাদশী ব্রত পালন করবেন, কোন খাবার খাবেন এবং কোন খাবার সম্পূর্ণ এড়িয়ে চলবেন, আর সব শেষে শুনব এই একাদশীর সেই পবিত্র ব্রত কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী 2026 সালে শ্রাবণ শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে 23শে আগস্ট রাত 2টো নাগাদ এবং শেষ হচ্ছে 24শে আগস্ট ভোর 4:18 সাধারণ স্মার্ত গণনা একাদশী ব্রত পালনের দিন 23শে আগস্ট রবিবার। তবে বৈষ্ণব গণনা দ্বাদশী তিথির বিশেষ নিয়মের কারণে 24শে আগস্ট সোমবার বৈষ্ণব শ্রাবণ পুত্রদা একাদশী বা মহাদ্বাদশী হিসেবে পালনের বিধান পাওয়া যায়। অর্থাৎ বন্ধুরা, আপনারা যে পঞ্জিকা বা যে সম্প্রদায়ের নিয়ম অনুসরণ করেন সেই অনুযায়ী ব্রত পালন করবেন। বিশেষ করে বৈষ্ণব ভক্তরা নিজেদের গুরু বা মঠের পঞ্জিকার নির্দেশ মেনে চলবেন। এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। শাস্ত্রীয় কাহিনীতে এই একাদশীর সঙ্গে সন্তান সুখ, সংসারের মঙ্গল এবং পাপক্ষয়ের বিশ্বাস জড়িয়ে আছে। তবে মনে রাখবেন বন্ধুরা, একাদশী ব্রত মূল ভগবানের প্রতি ভক্তি, আত্মসংযম ও আধ্যাত্মিক সাধনার একটি পথ। তাই কোনো পার্থিব ফল পাওয়ার নিশ্চয়তা হিসেবে নয়, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নিই একাদশী ব্রত পালনের সাধারণ নিয়মগুলি কী কী। বন্ধুরা, একাদশী আগের দিন অর্থাৎ দশমী থেকে সংযম শুরু করা ভালো। দশমীর দিন থেকে সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস, ডিম, মদ্যপান এবং আমিষ খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন। একাদশীর দিন চাল, গম, ডাল, বিভিন্ন শস্য, বীজ জাতীয় খাবার সাধারণত গ্রহণ করা যায় না। যারা কঠোর উপবাস করতে পারেন তারা জল ছাড়া উপবাসও করেন। আবার অনেকে ফলাহার বা দুধ গ্রহণ করে ব্রত পালন করেন। শরীরের সামর্থ্য অনুযায়ী উপবাস করবেন। অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী বা যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তারা উপবাসের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভগবান কখনোই নিজের শরীরকে কষ্ট দেওয়াকে ভক্তির একমাত্র মাপকাঠি করেন না। একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন। তারপর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা নিবেদন করে ভক্তি করে প্রার্থনা করবেন। আপনি বলতে পারেন ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপর নিজের সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রতের সংকল্প করবেন। সারাদিন ভগবানের নাম স্মরণ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বিষ্ণু সহস্রনাম বা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু না খেয়ে থাকা নয়, মনকেও পবিত্র রাখা। কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা, মিথ্যে কথা না বলা, অহংকার না করা এবং যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ করাই এই ব্রতের মূল উদ্দেশ্য। এবার আসুন শুনে নিই শ্রাবণ পুত্রদা একাদশীর পবিত্র ব্রত কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্য আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী অত্যন্ত পবিত্র। যে ব্যক্তি ভক্তি ও নিয়মের সঙ্গে এই ব্রত পালন করে এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে সে বহু পুণ্য লাভ করে। প্রাচীনকালে মহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা রাজত্ব করতেন। রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। তিনি নিজের প্রজাদের সন্তানের মতো ভালোবাসতেন।
রাজ্যে কোনো অন্যায় হলে তিনি তার বিচার করতেন। ব্রাহ্মণ, সাধু ও দরিদ্রদের সম্মান করতেন। রাজকোষ অন্যায়ভাবে বৃদ্ধি করতেন না। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও রাজার মনে ছিল গভীর দুঃখ, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু রাজার পুত্রমুখ দর্শনের সৌভাগ্য হচ্ছিল না। রাজা ভাবতে লাগলেন, আমি কি পূর্বজন্মে কোনো পাপ করেছি যার কারণে আজ আমার জীবনে এই দুঃখ? একদিন তিনি তার রাজ্যের ব্রাহ্মণ ও মন্ত্রীদের ডেকে বললেন, আমি জানি না আমার কোন অপরাধের কারণে এই দুঃখ ভোগ করছি। আপনারা দয়া করে কোনো উপায় খুঁজে বের করুন। রাজভক্ত ব্রাহ্মণরা রাজার দুঃখ দেখে অত্যন্ত চিন্তিত হলেন। তারা সিদ্ধান্ত নিলেন, কোনো মহাত্মা ঋষির কাছে গিয়ে এর সমাধান জানতে হবে। অনুসন্ধান করতে করতে তারা একদিন মহর্ষি লোমসের আশ্রমে পৌঁছালেন। মহর্ষি লোমস ছিলেন ত্রিকালজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ মহামুনি। ব্রাহ্মণরা তাকে প্রণাম করে রাজার সমস্ত দুঃখের কথা জানালেন। তারা বললেন, হে মুনিবর, আমাদের রাজা অত্যন্ত ধার্মিক, কিন্তু তিনি নিঃসন্তান। তার এই দুঃখ দূর করার কোনো উপায় যদি আপনি জানেন, দয়া করে আমাদের বলুন। মহর্ষি লোমস কিছুক্ষণ ধ্যান করার পর রাজা মহিজিতের পূর্বজন্মের কথা জানতে পারলেন। তিনি বললেন, এই রাজা পূর্বজন্মে একজন বৈশ্য ছিলেন। একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিনি ভীষণ তৃষ্ণার্ত হয়ে একটি জলাশয়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে একটি গাভী ও তার বাছুর জলপান করছিল। তৃষ্ণায় কাতর সেই ব্যক্তি গাভী ও বাছুরকে সরিয়ে নিজে জলপান করেছিলেন। মহর্ষি বলেন, সেই অন্যায় কাজের ফলেই এই জন্মে তিনি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছেন। তবে তার পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে এই জন্মে তিনি রাজ্য ও সম্মান লাভ করেছেন। ব্রাহ্মণরা তখন জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, তাহলে এখন তার এই দুঃখ দূর করার উপায় কি? মহর্ষি লোমস বলেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পুত্রদা একাদশী অত্যন্ত পবিত্র। তোমরা সবাই ভক্তি ও নিয়মের সঙ্গে এই একাদশী ব্রত পালন করো। তারপর এই ব্রতের পুণ্যফল রাজার উদ্দেশ্যে অর্পণ করো। ব্রাহ্মণরা মুনির কথা শুনে রাজ্যে ফিরে এলেন। তারপর নির্দিষ্ট তিথিতে তারা সকলে ভক্তি ভরে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। সারাদিন ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করলেন এবং পূজা অর্চনা করলেন। দ্বাদশীর দিনে ব্রত পালন করে তারা নিজেদের অর্জিত পুণ্যফল রাজার উদ্দেশ্যে উৎসর্গ করলেন। কাহিনী অনুসারে সেই পুণ্যের প্রভাবে রাজা মহিজিতের জীবনে শুভ পরিবর্তন আসে এবং তিনি সন্তানের মুখ দর্শনের সৌভাগ্য লাভ করেন। এই কারণেই এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত। বন্ধুরা, এই কাহিনীর মূল শিক্ষা শুধু সন্তান লাভ নয়। এই কাহিনী আমাদের শেখায় মানুষের জীবনে কোনো কাজই বৃথা যায় না। ভালো কাজের ভালো ফল এবং অন্যায় কাজের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের প্রতি দয়া করা, জীব জন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং কোনো প্রাণীকে অকারণে কষ্ট না দেওয়া। আর একাদশীর দিনে ভগবানের নাম স্মরণ করে নিজের মনকে আরও সুন্দর ও পবিত্র করার চেষ্টা করা। বন্ধুরা, একাদশীর দিন যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর নাম স্মরণ করুন। তুলসী পাতা দিয়ে ভগবানকে পুজো করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে পারেন। আর ব্রতের পর দ্বাদশী তিথিতে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়ে পালন করবেন। 2026 সালের ক্ষেত্রে পালনের সময় স্থান ভেদে পরিবর্তিত হতে পারে, তাই আপনার এলাকায় নির্ভরযোগ্য পঞ্জিকা দেখে পালনের সময় ঠিক করবেন। সবশেষে একটা কথাই বলি, ভগবানের কাছে শুধু নিজের জন্য কিছু চাইবেন না, প্রার্থনা করুন, হে ভগবান, আমার পরিবারকে ভালো রাখুন, সকল প্রাণীর মঙ্গল করুন, আমাদের মন থেকে অহংকার, হিংসা, লোভ দূর করুন এবং আপনার চরণে ভক্তি দিন, স্থান দিন। কারণ ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ হলো তার প্রতি সত্যিকারের ভক্তি। আপনাদের জীবনে শান্তি আসুক, সংসারে সুখ সমৃদ্ধি আসুক এবং শ্রীহরির কৃপা সর্বদা আপনাদের পরিবারের উপর
ভর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন ধর্মীয় ও আধ্যাত্মিক তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে।